21 বছর বয়সী তসমিন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকেন সন্তানকে নিয়ে। স্বামী থাকেন মালয়েশিয়ায়। 5 বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে ছিলেন মাত্র 1 বছর। এখন তারা একসঙ্গে থাকতে চান। আর বিয়ে হয়েছে 5 বছর। আজ জামা গিয়ে দেবে দেশিয়া 4 বছরে তো মানে 1 বছর তাইকে দিয়ে দিয়া আর তো ফুটো গই দিরিয়েন টাইম তো আর লজাই বললা সারে রে আজ জামা গিরি। আকাশপথে মাত্র 4-5 ঘন্টার পথ, কিন্তু সে পথ কার্যত বন্ধ। স্বামী রোহিঙ্গা হওয়ায় তার নেই পাসপোর্ট বা ভিসা, তাই তিনি বৈধভাবে বাংলাদেশে আসতে পারছেন না। অন্যদিকে তসমিন বন্দী ক্যাম্পের চৌহদ্দিতে। চারপাশে ছড়িয়ে আছে সমুদ্রযাত্রায় মৃত্যুর অসংখ্য স্মৃতি। কিন্তু এসব ঝুঁকি তার স্বামীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছাকে দমাতে পারেনি। অগত্যা একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে তিনি পা বাড়ান উত্তাল সমুদ্রে, এক অনিশ্চিত যাত্রায়। পানি হদিয়ান বেশি রিসর হেন তো আল্লাহ যদি কি বাসাইরও লই যায় ফাইলে বাপে ফুয়া দেখিব, ফুয়ায়ে বাপ দেখিব, তো আর মানে তো শান্তি করে থাকবে। 2025 সালের 28 অক্টোবর সকালে একজন রোহিঙ্গা দালাল তসমিন ও তার সন্তানকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে। কক্সবাজার টেকনাফ মহাসড়ক থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন একটি এলাকায়। সেখানে বাহার ছড়ায় পাহাড়ের পাদদেশে দালাল চক্রের গুদাম ঘরে জিম্মি রাখা হয় তাদের। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। আর বাতুর দরগা লোক দি ফেলাই গলায় ওরে তারা তো মানে অস্তর দিকে তারা ফেজর দিকে। পাচারকারীদের আস্তানায় অনেকে জিম্মি থাকেন অনির্দিষ্টকাল। এই ধরনের আস্তানায় প্রায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। তাদের অভিজ্ঞতাও বলছে একই কথা। মানব পাচারের সঙ্গে বিভিন্ন সংঘবদ্ধ পাচার চক্র সক্রিয়ভাবে জড়িত রয়েছে। এসব চক্র ভুক্তভোগীদের পাহাড়ি ও উপকূলীয় দুর্গম এলাকায় গোপন আস্তানায় আটক রেখে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালানো সহ পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। সুবিধাজনক সময় হলে তাদের উপকূলে এনে প্রথমে ছোট মাছ ধরার ট্রলার এবং পরে বড় নৌযানে তুলে গভীর সমুদ্রপথে মালয়েশিয়া বা থাইল্যান্ডের উদ্দেশ্যে পাঠানো হয়। তসমিনের জন্য গভীর সমুদ্রে অপেক্ষায় ছিল বড় ফিশিং ট্রলার, যেখানে কয়েকশো মানুষকে বহন করা যায়। এসব ট্রলারের অধিকাংশই আসে থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে। ট্রলারগুলোর ভেতরে গাদাগাদি করে বসতে হয় যাত্রীদের। খাবার দেওয়া হয় দিনে একবেলা। দীর্ঘ ও অনিশ্চিত এই যাত্রায় থাকে না চিকিৎসা সামগ্রী, লাইফ জ্যাকেট ও পর্যাপ্ত খাবার। সাধারণত 100 থেকে 200 মানুষ গাদাগাদি করে এখানে বসিয়ে দেওয়া হয়। কথা হয় মানব পাচারকারী চক্রের এক সদস্যের সাথে। তিনিও ব্যাখ্যা করেছেন বিষয়টি। কামবুড় মাঝে 400 লইতারে 300 লইতারে তো এটাই তারা বড় বুদ্ধিয়ান আছে ইনো থলাই ফাতির যা ডর এটা থলা মাঝে আছে কি করে মানুষ ইনরে মানে দিলা উড়ি বুয়া গড়ায় মানে একজন বাজাইয়া এ লইলিয়ে মারে তার তেলিয়ে মারে তারপর হাসিলিয়ে মারে। সব ঠিক থাকলে তসমিন এই বিপদ সংকুল সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রথমে পৌঁছাতেন থাইল্যান্ড। থাইল্যান্ড পৌঁছালে 3.5 লাখ টাকা দালালদের বুঝিয়ে দিলে স্থলপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল তাদের। থাইল্যান্ড ফসা দিবার হতা মানে পানি তু যদিকে মেডিসোয়া দিবার হতা ঠিয়া এন্তু দি ফেলাইবার হতা। কিন্তু তসমিনের থাইল্যান্ড যাওয়ার হয়নি। সমুদ্রে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁকে সহ 28 রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড ফেরত পাঠানো হয় ক্যাম্পে। দরিয়ার দখদ মানে বরবুর সোনাই সরহারন নেবে দরি ফেলাই আর লক্ষ্যে যেতে না পারলেও ততক্ষণেই যাত্রাপথের দুর্দশা কিছুটা অনুভব করে ফেলেছেন তসমিন। কিন্তু এরপরও সুযোগ পেলে আবারও পাড়ি জমাতে চান একই পথে। জাতিসংঘের একাধিক সংস্থার তথ্য বলছে 2017 সালের গণহত্যার বছরে নদী ও সমুদ্রে 250 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। 2025 সালেও সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় অন্তত 897 জন রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছেন। এদের বড় অংশই পাড়ি দিয়ে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। জীবনের ঝুঁকি জেনেও নিরাপদ আশ্রয়ের খুঁজে তাদের এই যাত্রা থামছে না। নেত্র নিউজ জানার চেষ্টা করেছে কেন তারা এভাবে জীবন বাজি ধরছেন। জামাই কি বউসার কি তাকে বানানো ফরিওরে মাথা ফাড়ি গিয়ে গদে মানে আন্তু ডাক্তার হানা 2-3 মাস ভর্তি আসি থাকি তাম বলি আজ জামাইরা আই খেরমজ গরি ভাইতাম
আনোয়ারা বেগমের অভিজ্ঞতা তসমিনের চেয়েও ভয়ঙ্কর। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নদী ও স্থল পথে মিয়ানমার হয়ে পরে সমুদ্র যাত্রা করেছিলেন। যাত্রা পথে সাক্ষী হন ট্রলার ডুবির, তাই সমুদ্র পথে যাত্রা না করার প্রতিজ্ঞা করেছেন তিনি। কিন্তু সংসার টিকিয়ে রাখার লড়াইয়ে সে প্রতিজ্ঞা তিনি কতদিন রাখতে পারবেন সন্দিহান নিজেও। 5 বছর হয়ে গেছে। আয় খেলা তো না বাম নাই, তো আয় হচ্ছে দোয়া হওয়া, তো জামা একটা আয় কালি তো বাবা হদে হওয়া দিন গুড়া আগে ইজ্জত থাইতে দেয় জামাই গুসা জামাইও নারাজ মানুষ মাওরে দে বুড্ডু খেতে মানুষ ধরে দেহি না হালত দেখি মুই নজর মধ্যে। রোহিঙ্গা সংকট, বিশেষ করে সমুদ্র পথে অভিবাসন ও মানব পাচার নিয়ে 2 যুগ ধরে কাজ করছেন ক্রিস লেওয়া। তার মতে মানব পাচারকারীরা নড়বড়ে, পুরাতন ও সমুদ্রে চলাচল অনুপযোগী ট্রলার ব্যবহার করতেন। In the past, smugglers in Bangladesh usually would buy very old boats that they would rehabilitate a little bit, usually with some planks, etc., to put more people, like other platforms inside, so they can put more people inside. And so that was very dangerous, obviously. And so we hear that they were regularly capsized. But nowadays, it seems the smugglers are using boat in better conditions. রোহিঙ্গা ক্যাম্পে নির্বাচিত 5 জন প্রতিনিধির মধ্যে একমাত্র নারী সাজিদা। রোহিঙ্গা নারীদের অধিকার নিয়ে কাজ করেন তিনি। গভর্নমেন্ট হইতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কলত তুই তার আল্লাহ সাপোর্ট করন চা লিগেল প্রোগ্রাম মোতাবেক করি হাজ করি ওরে ইতার আর ফ্যামিলি কলরের দলা করি দিবাল্লাই তারা রিসত মাদে দরজা জাদের দিন টুকা হোমি আইব ইন্ডিয়া লাগে। টেকনাফ থানার দায়ের করা মামলার হিসেব অনুযায়ী শুধু 2026 সালের প্রথম 3 মাসেই সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে 240 জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ প্রশাসন, যার মধ্যে 45 জন নারী ও 89 জন শিশু রয়েছেন। শুধু বিবাহিত নারীই নন, যাত্রীদের বড় অংশ অবিবাহিত তরুণী। রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া অনেক দিন ধরেই রোহিঙ্গা তরুণদের গন্তব্য। বাংলাদেশে কাজ ও পড়াশোনার সুযোগ না থাকা শিবিরের বন্দি জীবনের তুলনায় মালয়েশিয়ায় রোহিঙ্গাদের জীবন বেশ স্বস্তির। ফলে সমুদ্রপথ পাড়ি দিয়ে অনেক তরুণই এখন মালয়েশিয়ায়। সেখানে এখন প্রায় 2 লক্ষ নিবন্ধিত রোহিঙ্গার বসবাস। হিসেবের বাইরে আছেন আরও অনেকে। এই তরুণদের অনেকে পাত্রী খুঁজেন বাংলাদেশের শিবিরে। এরপর পাত্রীকে নিয়ে মালয়েশিয়া যাওয়ার বিপজ্জনক চেষ্টা শুরু। বনেন বেশি আর টাকা পয়সা নাই আর মা বিয়া দিব না, বেশি খরচ জামাইরে দেওয়া করে স্বর্ণ দেওয়া করে গুন্দিরি নিজার আল্লাহর হুকুম তাহলে মরে যায়, বিয়া দিবে না তো কিছু সম্ভব নেই। মানে মালয়েশিয়া যেতে চাই গেলাম হলো টলো সরি করে ভাইজন বিয়া শাড়ি করে বাম্মার কিছু চাই ভাইজন এলা হেরে যেতে চাই গেলাম। তাদের মতোই পাত্র ঠিক করে মালয়েশিয়া পাঠিয়েছিলেন 14 বছর বয়সী নসমিনকে, কিন্তু মালয়েশিয়া পৌঁছার আগেই তার মৃত্যু হয়। বেশি যতং মাগে খেঙ্গুই মারাফি পারে আর বিয়া শাড়ি দিও ইয়ানাল্লা করি ওরে মরার দন অর্ডার হেলিলা করি ওরে দিফালা করে দিও। তবে নেত্রী সাজিদা মনে করেন কঠোর পর্দা প্রথার কারণে একটি কক্ষে আবদ্ধ থাকতে থাকতে অসহনীয় হয়ে ওঠে তরুণীদের জীবন। যিনি আনমেরিড আছে এনিনরে প্রোটেকশন অকল দেন দিলা এডুকেশন স্কিল ট্রেনিং ভবিষ্যৎ আল্লাহ হোক তাকিলে তারা কনফিডেন্স গুলো তাকি ফেললি তারা দূর মানে বার্মিকা যাইবাল্লাই দূর আশা নকরিব। মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলির মতে There are Rohingya armed groups that have sometimes taken conservative stances on women's rights, and women sometimes are abused or restricted from these Rohingya armed groups in the camps. This would be another push factor. Regional governments should coordinate search and rescue operations for boats at sea. They should allow disembarkation for Rohingya people that are at drift on these boats. These are refugees fleeing genocide, fleeing persecution, fleeing restrictions. They need support, they need protection from regional governments. This cannot just be a Bangladesh problem, this is not just a Myanmar problem, it's a global problem now, and it needs a regional and global solution.